ক্লাসটা হচ্ছে সার্ভিসিং না। তো সার্ভিসিং এর ক্লাসটা মধ্যে আমরা এখন আগে তো প্রত্যেকটা ডিভাইস বুঝাইছি না, যে হার্ড ডিস্কের কাজ কি, মাউসের কাজ কি, র্যামের কাজ কি, প্রসেসরের কাজ কি, প্রত্যেকটা কাজ বুঝাইছি না। তো এখন আমাদের কাজটা কইতেছে যে তোমরা সবাই কম্পিউটার বানতেছ আর আমি চেক নিয়ে দিচ্ছি না, তুমি এদিকে আসো। আজকে কে কে কম্পিউটার বানছো আমরা বলো। তুলনা আর তুমি না। তো এই যে কম্পিউটার তুমি যে বানতেছ, ঠিক আছে, তাহলে এখন একটা সাহস হয়েছে না। তাহলে এই যে কম্পিউটার তুমি আমরা শিখাইতেছি, তাহলে আমরা কি প্রথমে সার্ভিস শিখাইতেছি না, এবং পাশাপাশি আমরা আবার কি করতেছি তোমার কম্পিউটার শিখাইতেছি। এখন দাম দাগুলো হইতো না কম্পিউটারের মধ্যে, ছাত্রদেরকে ভালো করে কম্পিউটার শিখাতে হবে এবং রিয়েল ভাবে এখন দক্ষ কারিগর তৈরি করতে হবে। আমরা তৈরি করতেছি তোমাদেরকে, কিন্তু দেশের জন্য কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। তাহলে আজকে তোমরা কম্পিউটার বানছো, তাহলে তুমি এই যে কম্পিউটার বানছো এটা সাহস হয়েছে না। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের টেকনিক্যাল ব্যবস্থা হইতে হইব, শুধু খালি বই পুস্তকে না। আমরা হাতে কলমে সব শিখবো। এই 6 মাসে কষ্ট করার পরে তোমার একটা ভবিষ্যৎ উজ্জ্বল হইব। তুমি একটা চাকরি মধ্যে তোমার এই জিনিসটা লাগবে। তুমি যে সময় একটা ব্যাংকে চাকরি করবা, তুমি যে সময় একটা অফিসে বড় অফিসারে চাকরি করবা, তখন তোমার এই হার্ডওয়্যার সম্পর্কে ধারণা থাকলে তোমার যে টিম আছে তুমি সুন্দর করে তাদেরকে গুছায় বলতে পারবা। তাহলে এটা বিশাল একটা ব্যবসা না, বিশাল একটা ব্যবসা। তোমার 500 কম্পিউটার থাকলে তুমি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবা। আমরা খালি আর্জেন্টিনার ব্রাজিলের মারামারি করলে হইতো না, আমাদের কাজ শিখতে হবে, কম্পিউটার লেভেলে মতো করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তুমি কম্পিউটার বানছো, তখন এদিকে ধরো। তাহলে আমরা প্রথমে কোনটা দেখলাম, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই না। তো পাওয়ার সাপ্লাই লাইনটা আমাদের কোথা থেকে, গুড, মাল্টি। তাহলে আমার মাল্টি শিখছি না, তাহলে মাল্টির সাথে তুমি সব লোভে লাগাইতে পারতেছ। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা লাগাইছো, ঠিক আছে, এভাবে লাগাইবা, কিভাবে একটু সাবধানে লাগাইবা, ঠিক আছে, আর লাগাইবা। আর যদি একটু স্লো থাকে তো কিন্তু অন্য সময় হার্ড ডিস্কে যাবো, পাওয়ার সাপ্লাই যাবো, সমস্যা দিয়ে দিব। আচ্ছা, তাহলে ওটা সব লোভে লাগাইছ। তারপর আমাদের আর কি আছে, এটার নামটা কি বলতো, এটা হচ্ছে আমাদের এসএসডি হার্ড ডিস্ক, ঠিক আছে না। তো এসএসডি হার্ড ডিস্কটা সুন্দর লাগছে গাটা, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আমরা এসএসডি হার্ড ডিস্ক লাইলাম। তারপর এটা হার্ড ডিস্কের নামটা কি আমাদের এইচডি হার্ড ডিস্ক না। এটা হচ্ছে পুরাতন হার্ড ডিস্ক, এটাতে সময় শান্তি না থাকতাম, সব উইন্ডোজ আমর করে দিত। তাহলে ঠিক আছে, এটা সুন্দর করে। এটা হার্ড ডিস্কের কাজটা কি, হার্ড ডিস্ক একটা স্টোর ডিভাইস, ঠিক আছে। কারণ পরীক্ষার ফলে কিন্তু খালি তোমার বই পুস্তক আয় না, সবাই আর্ট কলেজ থেকে, এখানে এই হার্ড ডিস্ক একটা স্টোর ডিভাইস, এটা সহায়ক মনে করেন থেকে আমাদের হুইজ পরিমাণ তথ্য থাকে। তাহলে এই হার্ড ডিস্কের জিবি কত আছে, 1 টেরাবাইট আছে। হ্যাঁ, তারপরে কি আছে, এটার নাম কি বলো, এর নাম হচ্ছে শাটা কেবল, শাটা কেবল। তাহলে শাটা কেবল যদি দুর্বল থাকে তারপরে কিন্তু কম্পিউটার সমস্যা থাকে না। তাহলে এটার নাম আমরা কি বুঝলাম, শাটা কেবল। শাটা কেবলটা কিন্তু তাহলে হার্ড ডিস্কের সাথে। এই যে তোমাদের কম্পিউটার শিখাইতেছে আমি রুক স্যার, আমার হাতে যেগুলো বিক্রি বাড়ি দেবো সব আগুন করে স্যার, আমি রুক স্যার আগুন, সব আগুন থাকবো বড়া। কম্পিউটার কারিগর 19 বছর অভিজ্ঞতা, আগুন বানায় স্যার মুখ। তারপরে এটা আমরা বুঝলাম না, এটার নামটা কি আমরা বুঝলাম, শাটা কেবল। গুড। 6 মাস কোর্স করার পরে তুমি একটা কম্পিউটার বানতে পারো না, তাহলে এই কম্পিউটার তুমি শিয়া হয়েছে না, তোমার ভিতরে অদক্ষ আছে। মনে করতেছো ছাত্রকালে চিল্লাই আমি কাঁদে চিল্লাই। সবার একটা সাহস থাকতে হইব। অনেক স্টুডেন্ট আছে কম্পিউটারে যে আছে র্যামটা করলে হাত চাপে, হাত চাপলে হইতো না, সঠিকভাবে কম্পিউটার শিখতে হবে, কারণ ছাত্রটাই আমরা খাই। বুঝেছো তোমরা। এটার নাম তাহলে আমরা লাগাইতে পারছি না এটা। আচ্ছা, তারপরে 12 আমরা লাগাইলাম, বুঝতে পারছো। তারপরে এটার নামটা আমরা কি বুঝলাম, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এন থেকে কিন্তু তোমার মাদারবোর্ডের সাথে সংযোগ হয়। এখন চিন্তা করবো ব্যাপারটা, তোমার যদি এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাই যদি তুমি কম দামে লাগাও, কি তুমি করো, তাহলে তুমি কেবল ধরা, কারণ এন থেকে পুরাটা ক্যাপচার করে, মাদারবোর্ডটা ক্যাপচার করে, ঠিক আছে। তার মানে আমাদের সবাইকে কারিগরি দক্ষতা সৃষ্টি করতে হবে, আমাদের কারিগরি দক্ষতা শিখতে হবে। তাহলে কম্পিউটারে আস্টামার গেলাম আর সুন্দর করে আমরা গেলাম এরকম না। সার্ভিসিং এর পাশাপাশি শিখতে হবে তোমার প্রোগ্রামের পাশাপাশি তোমার শিখতে হবে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, কিভাবে ইনকাম করা যায়। তোমাদের যাতে 17 বছর বয়স সবারই ইনকাম একটা ব্যবস্থা করতে হবে। আমার মতে মাস্টার্স কমপ্লিট করার পর দুটো কয় করে লে, তারপর লাভ নাই কোনো। এখন আমরা আসি মেইন কাজের মধ্যে, একটা শেয়ার দাও দিই আমার একটু।
বসো ওইদিকে দিই। তারপরে আমরা এই যে র্যামটা, হ্যাঁ র্যাম লাগানো ঠিক আছে, ভেরি গুড। তাই না পারো না, ছাত্ররা পারে, টিচারের সমস্যা, টিচাররা ভালো ছাত্র বোঝা যায় না, ছাত্ররা কোনো দোষ নাই। অত বড় লাগাইছ। তাহলে আমরা র্যাম কাকে বলে? র্যাম একটা অস্থায়ী মেমোরি, ঠিক আছে। এই যে আমরা র্যামটা খুলতে পারতেছি, আবার আমরা বাইরে করতে পারতেছি, তার মানে এটা একটা অস্থায়ী মেমোরি। এই র্যামটার মধ্যে DDR2 আছে, DDR3 আছে। এই মাদারবোর্ডটা কত জেনারেশন? 4 জেনারেশন। 4 জেনারেশনের মধ্যে এই মাদারবোর্ডটার মধ্যে আমাদের র্যামটার কাছে DDR3 আছে, DDR2 আছে, DDR4 আছে, DDR5 আছে। ওটা আপডেট মাদারবোর্ডে বর্তমান জেনারেশন কোন পর্যন্ত আছে? 14 দেন, 14 দেন। এটার নামটা কি বলো তো সবাই? কুলিং ফ্যান। কুলিং ফ্যানের কাজ কি বলো? প্রসেসরকে ঠান্ডা রাখে। গুড। তো তোমরা নিজের কম্পিউটার বানাচ্ছ, ফেলছো। এই কম্পিউটার সার্ভিসিং যদি বুঝো তো তোমরা 20 টাকা ব্যবসা করতে পারবা। মনে মনে করছো স্যার কিভাবে তোমরা কম্পিউটার বানিয়ে তোমাদের এই মাদারবোর্ড গুলো সার্ভিসিং করবা, এরপরে মাদারবোর্ড কোম্পানি থেকে বিগ বাজারে নিয়ে আইবা, আনার পর কম্পিউটার বানিয়ে দিবা, হিউজ পরিমাণ ইনকাম করতে পারবা। 20 টাকা ইনকাম করে মাল্টিপল সেন্টারের মধ্যে। তারপরে এই যে কুতোতম এই যে ওই অংশটা, এই অংশটা কি হইছে? ফ্যাস্ট লাইনে। গুড। তাহলে ফ্যাস্টটা চিনছেন আমরা সবাই? এই ফ্যাস্টটা যদি না থাকে তাহলে কম্পিউটার প্রবলেমটা কি করবে? ধরো এইরকম আমাদের ফ্যাস্টটা নাই গিয়ে, তাহলে কম্পিউটার প্রবলেম কি করবে? সমস্যাটা বলতে বারবার রিস্টার্ট মারবো, ঠিক আছে। গুড। তাহলে এটা আমরা কি বুঝলাম? এটার নামটা কি? কুলিং ফ্যান। এই যে তোমরা যে কম্পিউটার মধ্যে আঠাইতেছো, প্রতিদিনে আঠাইতেছো, আর এই যে দিনগুলো কুলতেছো এবং লাগাইতেছো, এটা তোমাদের সাহস বাড়ছে না? এই কারণে চায়নারা কি করবো তোমার জানো? একটা ফোলা বানানোর সময় 10 বছর পর্যন্ত এরা খালি কম্পিউটারের যে ডিভাইস গুলো দিব, বানবো, এইগুলো করবো, উন্নত গাটিগুলো আমাদের। আর আমাদের বাংলাদেশে কি আছে? খালি বই দিব এক গাঠি। এটি হচ্ছে সমস্যাটা বাংলাদেশের মধ্যে। একটা স্টুডেন্টকে এইগুলা ডিভাইস সম্পর্কে তাকে কুলাইতে হবে, ডিভাইস সম্পর্কে কথা করালে দরকার নাই গিয়া 8 বছর পর্যন্ত, তাহলে এইগুলাই করায় অন্য দেশের কান্ট্রিরা। একটা ফরম্যাট বান্ধাইবো, একটা মাদারবোর্ড বান্ধাইবো, একটা কম্পিউটারের ডিভাইস সেল করাবো, ঠিক করাবো, কেননা কেউ চুরি করবো তাদেরকে দেয়। এই কারণে ওই দেশগুলো উন্নত। আমাদের দেশগুলো উন্নত হবে যদি আমরা যেভাবে প্রশিক্ষণটা দেওয়া সেইভাবে দেওয়া। কিন্তু সবাই কি করে? টিয়া দান্দা করে। তাহলে আমরা টিয়া দান্দা করে দিলাম। তাহলে এটা বুঝলাম আমরা সবাই? গুড। মাঝে মাঝে একটু অন্য কথা কই, ক লাগে দেশের স্বার্থে। তাহলে এটার নামটা কি আমরা? গুড। এত বড় কত মতন বুঝতো না, মনে করছে সারে দেখি তাহলে চিল্লাইতেছে। আচ্ছা, তারপরে এটার নামটা কি? না, প্রসেসর। প্রসেসরটা কিভাবে খুলতে হবে জানি না সবাই আমরা? এই যে আমরা যে চাপ দিব, চাপ দেওয়ার পরে লাগাইছো না? গুড। প্রসেসরটা আমরা প্রসেসর ভাই, আবার প্রসেসরটা লাগাই দিয়ে দিবা। প্রসেসরটা কিসের জন্য আমাদের খুলতে হয় বলে দেই। প্রসেসরটার মধ্যে আমাদের এই যে মনে করো কার বসে থাকে, কার, এই কারটা যদি বসে থাকে তাহলে কিন্তু মাদারবোর্ডটা শো করতো না। এখানে কিন্তু আমাদের প্রসেসরটা করতে হয় না। প্রসেসরের মধ্যে লেখা থাকে এটা প্রসেসর কোরাই 5 না কোরাই 3 না কোরাই 7 না কোরাই 9 লেখা থাকে। তাহলে আমরা বুঝলাম না দেখে। এবং এই প্রসেসরটার মধ্যে আরেকটা জিনিস লেখা থাকে, লেখা তোমার গিগাহার্জ। তাই প্রসেসর কিনতে লইতো না। 19 বছর অভিজ্ঞতা বাড়া, এগুলাই বানছি আমি। ছাত্র হিসেবে বেশি ভালো আসলাম না। আধা স্টুডেন্ট গোল্ডেন পাস আমি বিদায় করছি। আমার সাথে যারা মনে করো দেওয়া আছে কি জানি করতেছে বন্ধুরা আছে, আমি যেভাবে কথা কইতে তার কেউ পারবে? এটা সাধনার ব্যাপার সেবার আছে। এই কম্পিউটারে প্রচুর সাধনা করছি। তাহলে আমরা এটা বুঝলাম না। তারপরে এটা আমরা কি আমাদের পেন ড্রাইভ। পেন ড্রাইভের কাজ কি? পেন ড্রাইভ একটা সহায়ক মেমোরি। এটা হচ্ছে ইনপুট ডিভাইস আবার আউটপুট ডিভাইস। এইগুলা তাহলে আপনার করতেছি। তাহলে এটা কি একটা সহায়ক মেমোরি, আমাদের ফ্যান ড্রাইভ লাগবে। তোমরা যারা 6 মাসে কোর্স করতেছ প্রত্যেকটা স্টুডেন্টেরই তোমার 2টা করে ফ্যান ড্রাইভ লাগবে। একটা ফ্যান ড্রাইভে থাকবে উইন্ডোজ আর একটা ফ্যান ড্রাইভে থাকবে সফটওয়্যার। কারণ ফ্যান ড্রাইভ লাগবে, তোমার যাবতীয় ফাইলগুলো লাগবে, ঠিক আছে। তাহলে আমরা ফ্যান ড্রাইভ বুঝি না। আর এটা হচ্ছে আমাদের মডেম। আমি যে সময় শান্তিগণ কম্পিউটার শিখাইতাম তখন এই মডেমটা শিখাইতাম প্রথম। এই সময় হাই লেভেল ছাত্র বিদায় করছি আমি রুক স্যারে। তাহলে আমি দুর্বল না। তাহলে এটা গেল। এটার নাম কি? এটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস। আমাদের ডিভাইসটা লাগে। আচ্ছা, তারপর আমাদের রাখি গেছে। এখন আসি আমরা এই যে তো এটা কি আছে আমাদের বিজয় কেবল। তাহলে বিজয় কেবলটা না টাইম দরকার নাই গিয়া আমরা বিজয় কেবলটা কি করবো এভাবে লাগাবো। হ্যাঁ, আচ্ছা। তারপর আমাদের এই যে বিজয় কেবলটা করলাম। তাহলে এই বিজয় কেবলটা আমাদের কোথায় সাথে সংযুক্ত থাকে? এদিকে কত মনিটরের সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মনিটরের সাথে সংযুক্ত দিলাম। তাহলে কম্পিউটারকে তো সুদা
আসলে তোমাদেরকে শিখালে ফিট স্কুলে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে তো এটা কি আমাদের মাউস, মাউসের কত অংশ থাকে? তিনটা। তাহলে এই মাউসটা কোথা থেকে সংযোগ করা লাগে? এই যে ইউএসবি পোর্টের সাথে সংযোগ করা লাগে, ঠিক আছে? এই যে ইউএসবি পোর্ট, তাহলে আমরা এই মাউসটা ইউএসবি পোর্টের সাথে সংযোগ করলাম। এই যে কম্পিউটার বানতাছ, এই যে কম্পিউটার আদাইতেছ, এটা তোমার সাহস বাড়তেছে। আর আমরা কি করতেছি, এক গাঁটি সার্টিফিকেট ধরাই দিই ছাত্ররা, আর বই ধরাই দিয়েছি। ছাত্ররা বই নিতে নিতে মাথা নষ্ট আর ফিট হয়ে গেছে দুর্বল, ঠিক আছে? এরপরে বেশি না, এই কিবোর্ডটা দিয়ে আমাদের বাংলাদেশের একজন স্টুডেন্ট তৈরি করতে পারতো, ওই স্টুডেন্ট থাকতো বিলিয়নিয়ার, কোটিপতি থাকতো। এই মাদারবোর্ডটা দিয়ে আমাদের বাংলাদেশে তৈরি করতে পারতো, বাংলাদেশ থাকতো তোমার পিসপুরে উন্নত কান্ট্রি। কিন্তু আমরা কি করতেছি, বিদেশ থেকে সেল করতেছি। কেন? এই মাদারবোর্ডটা কিভাবে তৈরি করতে হইব, এই মাদারবোর্ডটা কিভাবে বানতে হবে, এই মাদারবোর্ডটা কি একটা ফাস্ট লাগে, যদি এই বিষয়ে আমাদের ইউনিভার্সিটি থাকতো, এই বিষয়ে দিলে লেখাপড়া থাকতো, তাহলে আজকে প্রত্যেকটা স্টুডেন্টই হাই লেভেলের ইনকাম করতে পারতো। এবং এখন তো তাহলে মানে আমরা কি বুঝলাম, এই যে কিবোর্ডটা, তাহলে এটা কি, এটা কিবোর্ড না? কিবোর্ড। তাহলে কিবোর্ডটা কিসের সাথে সংযুক্ত হয় আমাদের? ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, তারপরে মোটামুটি আমরা 80% কাজ বুঝলাম। তারপরে এইদিকে আমাদের আসো, এদিকে ছাত্ররা বেশি সবচেয়ে ফেস লাগালা, এটা আমরা, এটা কি আমাদের আছে? অডিও পোর্ট। তাহলে অডিওটা যে আমরা কানে হেডফোন দিয়ে শুনি না অনেক সময় গান, এটা হচ্ছে অডিও পোর্ট। যদি এটা নষ্ট হয় তাহলে হবো না, তাহলে এটা আমরা করলাম, তাহলে অডিও পোর্ট ঠিক আছে। তারপরে আমাদের ফ্যান সংযোগ করি, এই যে এই কিসিং এর সাথে, এটা নামটা কি? কিসিং। গুড। এই কিসিং এর সাথে যখন আমরা সংযোগ করি তখন আমাদের লাগতেছে কোনটা? এই যে আমাদের ইউএসবি পোর্ট। আমরা অনেক সময় কি করতেছি, এটা করি না, ফ্যানটা সংযোগ করি না মাদারবোর্ডের সাথে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এরপরে তোমরা সবচেয়ে বেশি ফ্যাস লাগা এবং 80% না 100% স্টুডেন্ট ফ্যাস লাগাইবো এই যে প্যানেলের মধ্যে। প্যানেল, এই প্যানেলের মধ্যে বড় বড় গুরুরা ফ্যাস লাগাই এলা, আমি নিজে ফ্যাস লাগাই এলাই। এই প্যানেলটা ভালো করে বুঝতে হবে। তার মানে আমরা কি বুঝলাম, দেখি তো এনো কি আছে, তো স্পিকার লে আছে না, এরপরে লে আছে না পাওয়ার, এটা আমাদের লাগবে না। এরপরে কি লে আছে তো আমাদের, এই যে এনো লে আছে, এই যে প্যানেল, এরপরে এই যে দেয়ালে আছে না যে প্লাস, এই যে পিডব্লিউ, পিতে কি পাওয়ার না, পাওয়ার সুইচ। তারপরে এই যে আরেকটা আছে রিসেট। তার মানে আমাদের বুঝতে হইব যে প্রথমে আমাদের পাওয়ারটা কোথায় আছে, এই যে পাওয়ার লাগাইছে না, ভেরি গুড, এত বুঝেছ। এরপরে এই একটু ভুল করছো, যেমন এটা কি চাইছা, এই যে এইচডি প্লাসটা কিন্তু চাইছে না। এই পাওয়ারটার পরে থাকবো তোমার রিসেটটা, তাহলে রিসেটটা কোথায় আছে, এই যে রিসেটটা, এই যে ভুলটা করছে না, রিসেটটা থাকবো এই যে পাওয়ারের পরে। আর এই দিকে থাকবে আমাদের এই যে পাওয়ারটা, বুঝতে পারছো পাওয়ারটা। তাহলে এনে ভুল করছো না, আমি জানি কোনো ভুল করবো তোমরা। এই জায়গাটা যদি ভালো ভুল করো তাহলে কোন সমস্যা, জায়গাটা ভুল করে নিত না, এনে ভুল করলে কম্পিউটার অন হইতো না, সবকিছু ঠিকঠাক আছে। এই যে এই প্যানেলের মধ্যে, হ্যাঁ এই যে প্যানেলের মধ্যে যদি কোনো একটা ভুল করো তাহলে কিন্তু তোমার কম্পিউটার রান হবে না। আমরা যে সময় ক্লিকটা দেই, এই ক্লিকটা দেওয়ার সময় কিন্তু আমাদের এই যে এই প্যানেলে কিন্তু কাজ করে, হিট করে, হিট করার সাথে মাদারবোর্ডটা কিন্তু ঘুরে। তার মানে এই যে প্রথমে থাকবো এই পাওয়ারটা, এই পাওয়ারটার মধ্যে ছাত্ররা 99% স্টুডেন্টে ভুল করে। তাহলে এই যে পাওয়ারটা লাগছে না, লাগানোর পরে আবার এদিকে আমরা পাওয়ারটার পরে দিলাম রিসেটটা, এরপরে এলে আছে না এই যে এইচডি, এরপরে আছে না, তাহলে এটা কিন্তু তখন মনে হচ্ছে স্যার আমরা যেন টুকটাক একটু ভুল করে লাই, দেখে সমস্যা হবো, সমস্যা হবে না, কম্পিউটার রান হবে না আর কি, তখন খুব উল্টা বেলা দিতে হবে। আচ্ছা, তারপর আমরা কি করলাম, এদিকে রাখলাম। তোমরা কম্পিউটার কজন করে বানতেছ? দুজন করে বানতেছ। গুড, দিলাম। তারপর আমাদের এই যে এইচডি, হ্যাঁ আমরা এইদিকে দিয়ে দিলাম। অনিশা এই জায়গাটা তুমি যদি বুঝ জ্বালাও, এই যে প্ল্যানটা তুমি যদি বুঝ জ্বালাও, যে কোনো বড় বড় কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বানতে পারবা এবং তোমরা বড় ধরনের একটা দোকান দিতে পারবা, সার্ভিসিং দিতে পারবা, অনেক কিছু তুমি করতে পারো, কম্পিউটার সেল করতে পারো, অনেক কিছু করতে পারো। এইখানে কারিগরি দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি কারিগরি দক্ষতা থাকতে হবে। যদি এই কারিগরি দক্ষতা না থাকে তাহলে কোন সমস্যা। এবং এই ট্রেনিং সেন্টার মধ্যে দানটা করে নিত না, প্রতিদিনে তোমাদেরকে সার্ভিসিং শিখাতে হবে পাশাপাশি, এবং শিখাতে হবে কিতা প্রোগ্রাম, এবং প্রোগ্রাম তো সব লাইভে দেই। এই প্রোগ্রাম শেয়ার করা, সার্ভিসিং শেয়ার করা পরে তুমি 6 মাসে একটা কোর্স সার্টিফিকেট পাইবা। এরপরে তোমার শিখতে হবে কিভাবে একটু ইনকামও করন যা, কারণ তোমাদের 17 বছর বয়স, এখন থেকে যেন প্রত্যেকটা স্টুডেন্ট 50,000 টাকা ইনকাম করতে পারো, এই মন মানসে থাকতে হবে, এই ভিডিও থাকতে হবে, নাহলে দেশের উন্নত হবে না। আমরা শুধু খালি আমরা যে কোনো কাজই করি না কেন, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইনকামের একটা ব্যবস্থা হয়, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভালো কিছু করতে পারে, এবং তারা যেন এই যে সরকার চাপ না দেয়,
তারা যদি কর্ম করে দেখা, তারা যদি কর্ম শিক্ষালা, তাহলে সরকার চাপ দিবে না, আর কোনো সমস্যা হবে না, সরকারের কোনো সমস্যা হবে না। আর যদি বেকারত্ব হয় তাহলে মারামারি কাটাকাটি সৃষ্টি হইব, প্রতিহিংসা সৃষ্টি হইব। আর তোমরা যদি মনে করো অনলাইন থেকে 50,000 ইনকাম করতে পারো, 20,000 ইনকাম করতে পারো অনলাইন থেকে, এরপর তাহলে তোমার চাকরি দরকার নেই, তাহলে সরকার সুন্দরভাবে চলতেছে এবং দেশের থেকে রিমিটেন্স চাইতেছে। এই কারণে তোমরা শিখবো সবচেয়ে বেশি কারিগরি দক্ষতা, এবং সরকারের কোনো দুধ দরকার নেই, কারণ দেশ সরকারে যা তোমার দুধ দিলে তুমি দরা খাইবা, কারণ সরকারের সব সাপ দিলে লাভ নেই, সরকার গতিতে। এই কারণে তোমাদের মন থাকতে হবে শিক্ষা, তোমাদের মন থাকতে বিভিন্ন কোর্স করার পরে, আরো কিভাবে হাই লেভেল কোর্স করার পরে আরো কিভাবে এগুলো আমরা শিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আজকে কম্পিউটার মনে পারছি না সবাই? তো যাই হোক, আজকের মধ্যে ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।